আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, গোপন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেই হবে, প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্ত্রীকে জানতেই হবে। এবং যারা সামনে বিবাহ করবেন আপনারাও জানতে হবে 5টি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ হালাল স্বামী স্ত্রীকে মেলামেশা সহবাস করা রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই নিষিদ্ধ সময়ে যদি কোনো স্বামী স্ত্রী মেলামেশা করেন ধ্বংস হয়ে যাবেন, গুনাহগার হবেন। আল্লাহ আপনাকে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা আপনাকে শায়েস্তা করবেন, রিজিক নষ্ট হয়ে যাবে, হায়াত কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ থাকবেন। প্রত্যেকটা স্বামী স্ত্রী এ বিষয়টি জানা অতীব জরুরি। সম্মানিতা মা বোন, আপনি এত বছর হয়ে গেছে আপনাদের দাম্পত্য জীবন, কিন্তু বিষয়গুলো জানলেন না, এটা অত্যন্ত দুঃখজনক। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেকটা স্বামী স্ত্রী মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিতা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, স্বামী স্ত্রীর বন্ধন এটা জান্নাতি বন্ধন। এই বিবাহ শুরু হয়েছে জান্নাত থেকে। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতে তাদেরকে বিবাহ বন্ধন দিয়ে এই বন্ধনটাকে পবিত্র করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলছেন বিবাহ বন্ধনটা অত্যন্ত ইবাদতপূর্ণ পবিত্র বন্ধন। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা স্বামী স্ত্রী তারা যখন মেলামেশা করে, তারা যখন মিলিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন, রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার মা বোনেরা ভালো করে শুনুন, স্বামী স্ত্রীর বন্ধনটাকে মজবুত রাখবেন, একজন আরেকজনের প্রতি সম্মান ভালোবাসা রাখবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারে রহমত বরকত দেন। আর স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি করেন, স্বামী স্ত্রী যদি রাগারাগি করেন, শয়তান খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, 5টি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা স্বামী স্ত্রীকে স্ত্রীর সাথে মেলামেশা সহবাস হারাম করে দিয়েছেন। বিষয়টি যদিও লজ্জাজনক হয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর জানার দরকার। এবং যারা বিবাহ করবেন, যেই যুবক যুবতী আমার ভাই বোনেরা, আপনারাও জেনে নিন, এই বিষয়টি জানা প্রত্যেকের জন্য জরুরি। 1 নাম্বার হলো প্রত্যেক মাসে নারীদের পিরিয়ড হয়, মাসিক হয়, হায়েজ হয়। হায়েজের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন, সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। এই হায়েজ অবস্থায় অনেকের 3 দিন হয়ে থাকে, অনেকের সর্বোচ্চ 10 দিন পর্যন্ত হবে। এই সময়ের মধ্যে কোনো স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না, মেলামেশা করতে পারবেন না। যদি মেলামেশা করেন তাহলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই সময়ে যদি আপনারা মেলামেশা যদি করেন তাহলে কঠিন থেকে কঠিন রোগে আপনারা আক্রান্ত হতে পারেন। এমনও হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এজন্য ওই সময় স্বামী স্ত্রী যতদিন পর্যন্ত 3 দিন থেকে 10 দিন পর্যন্ত প্রত্যেক মাসের আমার মা বোনদের যখন পিরিয়ড হয়ে যায়, মাসিক হয়ে যায়, তখন স্বামী স্ত্রী কখনোই ভুলেও মিলিত হবেন না, তাহলে গুনাহগার হবেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যদি আপনি তারপরও করেন আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংসার থেকে বারাকা উঠিয়ে নেবেন, বিপদ মুসিবত অসুস্থতা লেগেই থাকবে। 2 নাম্বার হলো, ভালো করে শুনে নেন আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রী মেলামেশাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। স্বামী স্ত্রী সাহারি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত দিনের বেলা স্বামী স্ত্রী মেলামেশা আল্লাহ তাআলা হারাম নিষিদ্ধ করে দিয়েছেন। রমজান মানে কি, সিয়াম মানে কি? সিয়াম হলো সমস্ত পাপাচার, কামাচার,
পানাহার থেকে বিরত থাকার নামই হলো কি? সিয়াম। এজন্য সম্মানিত মা বোন, রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না, আল্লাহর বিধান মানতেই হবে। আল্লাহ তাআলা যেমন করে বলেছেন, যে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটা নির্দেশনা মানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি আল্লাহ পাকের নির্দেশনা যদি মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। আর যদি আল্লাহর হুকুমকে আমরা অমান্য করি, সীমালঙ্ঘন করি, আল্লাহ আমাদের জন্য তিরস্কার, জাহান্নাম, শাস্তি রেখেছেন। 3 নাম্বার হলো, সম্মানিত মা বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ভালো করে শুনে নেন, জেনে নেন। 3 নাম্বার হলো, রমজানের শেষ দশকে স্বামী যদি ইতিকাফে বসে অথবা স্ত্রী যদি বাড়িতে ইতিকাফে বসে, তাহলে ওই সময় স্বামী স্ত্রী মেলামেশা করা যায় না। মেলামেশা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাহলে এটা কোন সময়? রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে বসলে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। এজন্য আল্লাহর হুকুম মানলেই আমরা ঈমানদার। আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহর হুকুম যদি আমরা না মানি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না। আল্লাহ আমাদের প্রতি নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ অসন্তুষ্ট থাকলে আপনি কখনো কামিয়াবি হাসিল হতে পারবেন না। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, দুনিয়াতেও সে সফল, পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রেখেছেন মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4 নাম্বার হলো, সন্তান যখন একজন মা প্রসব করেন, সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, সন্তান ডেলিভারি হওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত, ওই 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা করা হারাম। স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না, এটা নিষিদ্ধ। সন্তান যখন হয়, সন্তান প্রসব হওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত নারীদের রাস্তা দিয়ে রক্ত বের হতে থাকে, অসুস্থ থাকে। ওই অসুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা নিষেধ করেছেন স্বামী স্ত্রী মিলিত হওয়া। সম্মানিত মা বোন, এর মাঝখানে 5 নাম্বারটি বলার আগে আরেকটি কথা বলতে চাই। হায়েজ নিয়ে আমার মা বোনেরা, হায়েজ এটা অত্যন্ত একটি মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত শিক্ষামূলক একটু কথা শুনেন 2-3 মিনিট। আমার সম্মানিত মা বোনেরা, যাদের সন্তান, মেয়েরা, বিশেষ করে মেয়েরা যখন বালেগা হয়, তখন তাদের পিরিয়ডের মাধ্যমে, হায়েজের মাধ্যমে এটা বোঝা যায়। হায়েজ যখন হয় তখন মেয়েরা অত্যন্ত সংকুচিত থাকে, ভয়ে থাকে। যারা মায়েরা আছেন, আপনারা বলে দিবেন যে মা, এটা স্বাভাবিক একটা বিষয়, প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে। ও যেন না ঘাবড়ায়, মন খারাপ যেন না করে, ও যেন ওই সময় কি কি কাজ করতে হয়, কি কি কাজ করা যায় না, ওই বিষয়গুলো জানিয়ে দিবেন। নামাজ পড়া যায় না, কোরআন স্পর্শ করা যায় না, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো জানিয়ে দিবেন। আর বিশেষ করে ওরা যেন ভয় না পায়, আতঙ্কিত যেন না হয়। যারা মায়েরা আছেন, আপনার সন্তানকে বুঝিয়ে দিবেন। এবং বিশেষ করে যারা আছেন, আমার বোনেরা আছেন, ছোট্ট বোন যদি পিরিয়ড হয় প্রথম, তাদেরকে সে ভয়টা ভাঙিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন কি কি করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনার সাথে রাত্রি যাপন করবেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হায়েজ হয়ে গেল, মাসিক হয়ে গেল, পিরিয়ড হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন না, শুধু এতটুকুই বললেন, এটা আল্লাহর হুকুম, এটা তো তোমাদের ইচ্ছা হয় না, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে, এটা তোমাদের জন্য, এটা আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন। আগের দিনের জাহিলিয়াতের যুগে
যদি কোনো মহিলাদের নারীদের হায়েজ হতো তাদেরকে আলাদা ঘরে রাখা হতো, আলাদা রুমে রাখা হতো, তাদেরকে ঘৃণা করত, অপমান করত। কিন্তু সম্মানিতা মা বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই প্রথা, এই সিস্টেমকে বাদ দিয়ে তিনি বললেন হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে, একই বিছানায় ঘুমাতে পারবে, কিন্তু তারা মেলামেশা ছাড়া তারা সব কিছু করতে পারবে, একমাত্র মিলিত হতে পারবে না, সহবাস করতে পারবে না, বাকি সব কিছু তারা করতে পারবে, একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমাতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছেন, ইসলাম নারীদেরকে কতটা সম্মান দিয়েছেন। এজন্য এখনও গ্রাম অঞ্চলে অনেক জায়গায় বিশেষ করে মা বোনদেরকে এমন করা হয়, হায়েজ হলে একটু দূরে দূরে রাখে, প্লেট ধরতে দেয় না, তারপর আপনার কোনো কিছু করতে দেয় না। না, এটা করবে না, উনি সব কাজ করতে পারবে, সব কাজ করতে পারবে, শুধু নামাজ, কোরআন শরীফ এগুলো পড়তে পারবে না, বাকি সব কাজ করতে পারবে। মা বোনেরা পিরিয়ড চলাকালীন জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, তাসবিহ তাহলিল পড়তে পারবেন, আপনারা মন ঘাবড়াবেন না। তাহলে 5 নাম্বার যে সময়টিতে স্বামী স্ত্রী সহবাস করা হারাম, নিষিদ্ধ করেছেন, সেটি হলো ফরজ হজ এবং উমরার জন্য যখন ইহরাম বাঁধা হয়, ইহরাম বাঁধার পর থেকে হজের সকল আনুষ্ঠানিক কাজ শেষ হওয়া পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা করবেন না, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সম্মানিত মা বোন আমার, এই স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। সর্বপ্রথম রব্বুল আলামিন একজনকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তারপরে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে তাদেরকে থাকতে দিলেন। জান্নাত থেকে যখন তাদেরকে বের করে দিলেন, দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহর কাছে তওবা কান্নাকাটি করতেছে যখন আদম হাওয়া আলাইহিস সালাম যখন পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পড়বেন। এটা পড়ার কারণে আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তারপর থেকে যত আপনার নারী পুরুষ এসেছে, প্রত্যেকে স্বামী স্ত্রীর মিলিত মাধ্যমে, স্বামী স্ত্রীর ভালোবাসা মিলিত হওয়ার মাধ্যমে, সহবাসের মাধ্যমে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। শুধুমাত্র হজরতে মরিয়ম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না, বাকি সবার স্বামী স্ত্রীর মিলিতর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। সম্মানিত মা বোন, আশা করি স্বামী স্ত্রী যারা আছেন ভিডিওটি শুনেছেন, এই 5টি সময় স্বামী স্ত্রী মিলিত হবেন না, নিষেধ করেছেন। বাকি সময়টিতে আপনি স্বামী স্ত্রী মিলিত হলে এটা সব অত্যন্ত নেকির কাজ, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। কিন্তু 5টি সময় আপনি যদি স্বামী স্ত্রী মিলিত হন নিষিদ্ধ সময়গুলোতে সহবাস করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত কমে যাবে, হায়াত কমিয়ে দিবেন, রিজিক কমিয়ে দিবেন। আপনি ধীরে ধীরে পরিবারের অশান্তি পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে, শান্তি দূর হয়ে যাবে, শান্তি চলে যাবে। এজন্য আল্লাহর হুকুম মানতে হবে, রাসূল যেভাবে বলছেন আমরা সেভাবে পালন করতে হবে। এই 5টি সময় স্বামী স্ত্রী মিলিত হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই কথাগুলা মেনে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন।